মাত্র সহজ 3টি সবজি দিয়ে এত মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কল্পনাতেও ভাবতে পারেননি এতটা মজার হবে। আর এই মজার রেসিপি তৈরি করার জন্য এই 3টা সবজির সঙ্গে অ্যাড করতে হবে 2টা ম্যাজিক্যাল সিক্রেট উপকরণ, যেটা দেওয়ার কারণে এই রেসিপিটা এতটাই মজার হবে যেটা না খেলে বুঝতেই পারবেন না। আর এই মজার রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 রকমের সবজি, নিয়েছি আলু, নিয়েছি পেঁপে আর নিয়েছি কাঁচকলা। এই 3টা সহজ সবজি দিয়ে তৈরি করব আজকে মজার একটা রেসিপি। চিন্তাও করতে পারবেন না সাধারণ এই 3টি সবজি দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। এতটা মজার একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু, পেঁপে আর কলা। এখন এই তেলের মধ্যে এই 3টা সবজি ভালো করে ভেজে নিব। এখানে আমি আলু, কাঁচকলা এবং পেঁপে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারাও যে এইরকম করে কেটে নেবেন বা এই সবজিগুলোই নেবেন তা কিন্তু না, আপনারা যে কোনো সবজি দিয়েই ঠিক একই প্রসেসে এই মজার রেসিপিটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে এই সবজিগুলো ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন এরকম সহজ সহজ সবজি দিয়ে মজার মজার রেসিপি যখন আমি আপলোড করি তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এদিকে এই রেসিপি তৈরি করার জন্য কয়েকটা রসুন আমি কুচি করে কেটে নিব। সবজি 3টা ভাজতে ভাজতে কিছু উপকরণ গুছিয়ে নিব, তার জন্য এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছিলাম, সেটাই আমি ঠিক এভাবে ছোট ছোট কুচি করে কেটে নিব। এখন নিয়েছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিব। কাঁচামরিচ সবগুলোই কেটে নিয়েছি। আর এদিকে এই 3টা সবজি কিন্তু ভাজতে ভাজতে কিছুটা লালচে হয়ে এসেছে। ভাজতে ভাজতে যখন ঠিক এরকম একটা কালার এসে যাবে তখন আমি এই সবজিগুলো নামিয়ে নিব। আজকের এই রেসিপিটা যে এতটা মজার যেটা কল্পনাও করতে পারবেন না। এই 3টা সবজি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় যেটা না খেলে কখনো বুঝতেই পারবেন না। সবগুলো সবজি ভেজে তুলে নিয়েছি। এখন সেম প্যানে আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা সেই রসুনের কোয়াগুলো। একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ ভাজতে ভাজতে আরও কিছু উপকরণ গুছিয়ে নিব। সেটা হচ্ছে এখানে নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আমি এই চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এই চিংড়ি মাছের শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে চিংড়ি মাছের শুটকির চেয়ে আপনারা কিন্তু চিংড়ি মাছও নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, অনেক মজার হবে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এর সঙ্গে ভালো করে চিংড়ি মাছ ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই জাদুকরি উপকরণটা। আর সেই জাদুকরি উপকরণটা হচ্ছে কাঠবাদাম বাটা। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা দিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন, মরিচের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম আরও সামান্য একটু পানি। পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব মশলাগুলো। আবারও সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে এই মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিব। মশলা কষিয়ে যখন মশলা থেকে কিছুটা তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই 3 ধরনের সবজি। এখন এই সবজিগুলো ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি এমনভাবে দিয়ে দিব যেন পুরো সবজি পানিতে ডুবে থাকে, আর খুব বেশিও যেন না হয়। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এই সময় লো মিডিয়াম আঁচে রান্না করে নিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। যখন পানি কিছুটা শুকিয়ে যাওয়ার মতো হয়ে যাবে, তখন চুলার আঁচ একদমই লো করে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিব আরও একটা ম্যাজিক্যাল উপকরণ, সেটা হচ্ছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা শেষে এসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার কারণে এর ফ্লেভার এবং এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। অনেক মজার একটা রেসিপি শেয়ার করেছি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সাধারণ এই 3 ধরনের সবজির সঙ্গে ধনিয়া পাতা, চিংড়ি মাছের শুটকি আর কাঠবাদাম দিয়ে তৈরি করা এই মজার রেসিপিটা কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। এটা রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সঙ্গেই এতটা মজার হয় যেটা না খেলে বুঝতে পারবেন না। অনেক মজার একটা রেসিপি। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা খাবার। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। আর এই মজার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন নতুন মজার রেসিপি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।
আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।